সবজির চেয়ে নিরামিষটা আছে আমার কাছে, এটা মোটামুটি খেতে খুব ভালো লাগে। যদিও আমি এটা রেগুলার একদমই রান্না করি না, বেশ অনেক দিন পরে ওই দিন রান্না করেছিলাম। তো কিছু পিকচার আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, তো ওই দিনের ব্লগটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে যেতে পারেন, একটি লাইক দিয়ে যেতে পারেন, আর যদি বেশি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। তো আমি বরাবরের মতো প্রথমে আগে ভাত বসিয়ে নিয়েছি। তো ওই দিন সব কেটেই নিয়েছিলাম, তো ক্লাস থেকে একটু আগে বের হয়ে গিয়েছিলাম যেহেতু বাসায় এসে রান্না করা লাগবে, তাই আগে সব কেটে নিয়েছি। তো এখানে আমি মিক্স যে সবজিটা রান্না করি, তা আমাদের বিক্রমপুরী ভাষায় এটাকে নিরামিষ বলে। তো কোন অঞ্চলে কি বলে সেটা আমার তো জানা নেই, তো আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে সেটাই বললাম। তো প্রথমে আমি মাংসটাকে, শক্ত মুরগিটাকে বসিয়ে নেব, কারণ এই মুরগিটা হতে মোটামুটি অনেক টাইম লাগে, আমি বরাবরই বলি, কিন্তু খেতে খুবই স্বাদ এটা। তো যেভাবে রান্না করি ঠিক সেভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে প্রথমে একটু বাদামি কালার করে দেন গোটা গরমের মশলা দিয়ে দিয়েছিলাম। তো এখন যা যা মশলা দেওয়া সেগুলি দিয়ে কয়েকটা টমেটো দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম। তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলিকে দিয়ে ভালো করে আরো কষিয়ে নিব। আর ওইদিকে আমি শুটকিটাকে গুটি গুটি করে কেটে একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি। তো এখন ওইটাকেও রান্না করে নিব। তো প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ আমি আর রসুন একসাথে দিয়ে দিয়েছি একটু বাদামি কালার হওয়ার জন্য। তো একটু বেশি করে রসুন দিয়েছি, এই লইটা শুটকিটা একটু বেশি করে রসুন দিলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। আর এদিকে ভাতটাও প্রায় ফুটে এসেছে, ওইটাই দেখতেছিলাম যে আর একটু ফুটবে কিনা। তো ওইটাকেও ঝরা দিতে হবে। তো পেঁয়াজটা, শুটকির যে পেঁয়াজটা একটু মজে এসেছে, এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছিলাম। 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আর আদা রসুন পেস্ট দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তো এর মধ্যে শুটকিগুলিকে দিয়ে আরো বেশ অনেক টাইম আমি কষিয়ে নেব। আর ওইদিকে মাংসটাকে আমি একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। আর শুটকিটাকে আমি ভালো করে পরে আবার ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু থেতে করে নিয়েছি যাতে ভালোভাবে মশলাটা শুটকির গায়ে ঢুকে। আর শুটকিটা একদমই চিকন ছিল, তো সেদ্ধ হতেও তেমন টাইম লাগে না। তো এদিকে মাংসটাও আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দুই তিনটা আলু কেটে দিয়েছিলাম। আর এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। তো পানির পরিমাণটা একটু বেশিই দিব, কারণ এটা যেহেতু সিদ্ধ হতে মোটামুটি অনেক টাইম নেবে। তো পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিব। তো ওইদিকে আমি ভাতটাকে ঝরা দিয়ে দিয়েছি, ওই বার্নারে আমি মাংসটাকে দিয়ে দিলাম। আর মাংসের বার্নারে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি আমি নিরামিষটা রান্না করার জন্য। তো প্রথমে পরিমাণ মতো তেল, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে একটু বাদামি কালার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1.5 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি, একটু পানি দিয়ে দিলাম যাতে আদা রসুনটা পুড়ে না যায়। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, একদম সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া, যেহেতু নিরামিষে একদমই মশলা কম হয় দিতে হয়, তো আমারটা একটু বেশি পড়ে গিয়েছিল। বেশ অনেক মাস পরে রান্না করেছি, তো কবে রান্না করেছি লাস্ট আমার মনেও নেই। তো দেন মশলা কষানো পর এর মধ্যে আমি সবজিগুলিকে দিয়ে একটু ঢেকে দিয়েছি, একটু নাড়াচাড়া করে। আর এদিকে শুটকিটা হয়ে গিয়েছে, লাস্টের মধ্যে আমি একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছি। আর একটু ভাজা ভাজা করে বেশ অনেকটা তেল উঠেছিল, তো আমি তেলগুলিকে ফেলে দিয়েছি। পরে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিব। আর এদিকে বেশ অনেক আইটেমের সবজি দেওয়া হয়েছিল নিরামিষটার মধ্যে। ফুলকপি দিয়েছি, আলু দিয়েছি, মূলা দিয়েছি, বেগুন দিয়েছি, তারপরে 3 আইটেমের ক্যাপসিকাম দিয়েছিলাম, তারপরে শালগম ছিল ওইটা দিয়েছি, একটু ঝুঁকিনি দিয়েছি। তো সবকিছু দিয়ে করাতে খুব ভালো হয়েছিল খেতে। তো খাবার সময় সাজেলের বাবা বলতেছিল যে তো অনেক মজা হয়েছে। তো আমার কাছেও বেশ ভালো লেগেছে একটু, তাই একটু বেশি করেই করেছিলাম যাতে 2-3 দিন খাওয়া যায়। আর এই তো শুটকিটা আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি সবজির মধ্যে 2টা টমেটো কেটে দিয়েছিলাম। তো ভালো করে এটাকে কষানোর পর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর একটু পরপর নাড়াচাড়াও করে দিব। তো লাস্টে এটার মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিব। তো পাঁচফোড়ন দিলে আমার কাছে এটার গ্রানটা খুবই ভালো লাগে। আর এদিকে আমি যে শক্ত মুরগিটা ছিল সেটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আর দেখুন এদিকে নিরামিষের যে সবজিগুলি সেগুলিও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি একটু ভাজা জিরার গুঁড়া আর পাঁচফোড়ন দিয়ে লাস্টে ধনেপাতা দিয়ে যখন আরেকটু কমে আসবে ঝোলটা, তখন এটাকেও নামিয়ে নিব। তো এই তো একটু ভাজা জিরার গুঁড়া আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম। তো খুবই মজা হয়েছিল খেতে। তো বেশ কিছুদিন আগের একটা ক্লিপ, তো দেই করে আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো গ্যালারিতে ভিডিও করা থাকলেও সময় হয়ে ওঠে না যে এটাকে পুরো এডিটিং করে ভয়েস ওভার দিয়ে তারপরে আপলোড করব। তো এই তো হয়ে গিয়েছে, এখন আমি নিরামিষটাকেও বেড়ে নিব। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে
থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো খাবার গরম গরম আমি টেবিলে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।